থিঙ্কিং ক্লাব আইএলস ল্যাব। আইএলস পরীক্ষার রিডিং সেকশনে সচরাচর শিক্ষার্থীগণ যে সমস্যাগুলির সম্মুখীন হয়ে থাকেন আমরা সেগুলি নিয়ে আলোচনা করতে চাই। রিডিং প্যাসেজ এর প্রসঙ্গে অনেক অভিযোগই উত্থাপিত হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্যাসেজটির দৈর্ঘ্য। এত বড় বিশাল প্যাসেজ দেখলেই ভয় লাগে, তাই হতাশার কারণে যোগ্যতায় ঘাটতি পড়ে। পড়া কিছুটা শুরু করি বটে, কিন্তু কিছু দূর গিয়ে ভুলে যাই কোথায় শুরু করেছিলাম। অর্থাৎ মোটের উপর অভিযোগ একটাই, প্যাসেজটি অত্যন্ত বড়। আসলে প্যাসেজটিকে যদি বড় বলে অনুভব করাই হয় তাহলে এই দুটি সমস্যা যে এসে হাজির হবে তা তো বোঝাই যাচ্ছে। দ্বিতীয় অভিযোগ হল সময়। প্যাসেজটি বেশি বড় হওয়ার কারণেই সমস্যা, নইলে পারা যেত। বড় হওয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা পড়ে শেষ করা যায় না, তার প্রশ্নগুলিও উত্তর দিয়ে শেষ করা যায় না। কিন্তু আমরা এই প্রসঙ্গে একটি প্রশ্ন করব, সময় যদি 3 গুণ বাড়িয়ে দেওয়া হতো তবুও কি 100% প্রশ্নের জবাব আপনি সঠিকভাবে দিতে পারতেন? নিজেকে এই প্রশ্নটি করলে আসলে বোঝা যায় আমাদের যে অভিযোগ তা যুক্তিসঙ্গত বটে, কিন্তু আবার তা পুরোপুরিও ঠিক নয়। তৃতীয় অভিযোগ হল শব্দগুলি অত্যন্ত কঠিন। প্যাসেজে ব্যবহৃত শব্দগুলি এতই কঠিন যে শব্দগুলির অর্থ বুঝতে বুঝতে সেন্টেন্সের অর্থ বোঝার বাসনা উবে যায়। সঙ্গে আমরা একটি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনার হাতে যদি পরীক্ষার হলেই একটি অভিধান দেয়া হতো তবুও কি 100% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারতেন? নিজেকে এই প্রশ্নটি করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের অভিযোগ সঠিক হওয়া সত্ত্বেও পুরোপুরি সঠিক নয়। আমরা যখন অভিযোগ করি তখন তার একটি কারণ থাকে এবং আমরা মনে করি যে আমাদের অভিযোগের যে কারণটি আমরা অনুভব করছি তার মধ্যেই সমাধান নিহিত রয়েছে। বিষয় কিন্তু আসলে তা নয়। আমরা অভিযোগ করছি ঠিকই, তবে তার সমাধান অন্য কোথাও। যেখানে তার সমাধান রয়েছে বলে আমাদের ধারণা, সেখানে যদি সমাধান থাকতই তাহলে অভিযোগ করতে করতে কিন্তু আমরা তা সমাধান করার যোগ্যতা অর্জন করে ফেলতাম। 4 নম্বর অভিযোগ হল লম্বা এবং জটিল বাক্য। বাক্যগুলো এত লম্বা এবং জটিল যে একটি বাক্যের 2 প্রান্ত এক জায়গায় এনে অর্থের গিঁটটা যে খুলব সে সুযোগ হয় না। বেশ, এই অভিযোগ আমরা অনুভব করি বটে, অভিযোগ সত্য, কিন্তু আমরা একটি পাল্টা প্রশ্ন করতে চাই। আপনার হাতে যদি পরীক্ষার হলে একটি গ্রামার বই দেয়া হতো তবুও কি 100% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারতেন? 5 নম্বর অভিযোগ হল বিষয়বস্তু অজানা। অধিকাংশ বিষয়বস্তু অজানা বা অল্প পরিচিত বলে বিষয়বস্তুর মধ্যে ঢোকাই সম্ভব হয় না। এই অভিযোগটি অত্যন্ত সত্য। সচরাচর আমরা অধিকাংশ ক্ষেত্রেই খুব বেশি লেখাপড়া করি না, জ্ঞানের বিভিন্ন শাখায় সচরাচর বিচরণ করি না। ফলে জ্ঞানের কোন একটি অজানা শাখা থেকে একটি আর্টিকেল তুলে এনে দিলে আমরা তার শব্দ বাক্য সব বুঝতে পারা সত্ত্বেও সেই বিষয়বস্তুর মধ্যে সচরাচর প্রবেশ করতে পারি না। এর সমাধান রয়েছে বটে। এর সমাধান পেতে হলে যে সারা বিশ্বের সবকিছু পড়ে ফেলে শেষ করতে হবে তা নয়, তবে কিছু পড়ারও প্রয়োজন রয়েছে। আবার যদি কিছু পড়া নাও থাকে তবুও তার সমাধান সম্ভব। অনেকে অভিযোগ করেন যে যে ধরনের জটিলতা প্যাসেজটির সঙ্গে জড়িয়ে থাকে তা গ্রহণযোগ্য, তবে সময়টি একটু বাড়ালে ভালো হতো। ফলে তারা বলেন সময় তো কম যে এই সময়ের মধ্যে প্যাসেজটি পড়েই শেষ করা যায় না। উত্তর দেওয়া তো দূরের কথা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময়ের মধ্যে প্যাসেজটি পড়েই শেষ করা যায় না। আপনি কল্পনা করুন যে ওই প্যাসেজটি একই দৈর্ঘ্যের একটি প্যাসেজ বাংলাতেই দেওয়া হয়েছে, হয়তো বঙ্কিমচন্দ্রের বাংলার মতো এরকম একটি জটিল পর্যায়ের বাংলাতে দেওয়া হয়েছে। তাহলেও কি আপনি যথাসময়ের মধ্যেই তা পড়ে শেষ করতে পারতেন?
আসলে বিষয়টি তা নয়। এত বড় প্যাসেজ এত অল্প সময়ের মধ্যে পড়ে ফেলে তার জবাব দিতে হবে, এভাবে কেন প্রশ্ন করা হচ্ছে? প্রশ্নের এই ধরন দেখেই বুঝতে পারা যায় যে প্রশ্নকর্তাগণ চাচ্ছেন আমরা পড়ার কিছু কৌশল অর্জন করি। শুধুই শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞানীগুণীর মতো পড়ে পুরাটা হজম করে তারপর জবাব দিতে বসব, এমনটি আশা করা ঠিক নয়। বরং প্রশ্নগুলিকে এমনভাবে সাজানো হয়েছে, সময়ের ছকে এমনভাবে ফেলা হয়েছে, জটিলতার মাপকাঠিতে এমনভাবে সাজানো হয়েছে যে কিছু কৌশল প্রয়োগ না করে তার জবাব দেওয়া সম্ভব নয়। ওই লেভেল অফ কমপ্লেক্সিটি আছে এমন কোন প্যাসেজ যদি যার মাতৃভাষা ইংরেজি তাকেও দেওয়া হয়, তারও কিন্তু একই ধরনের সমস্যায় পড়তে হবে। 7 নম্বর অভিযোগ হল একাধিক উত্তরই সঠিক। অর্থাৎ অনেক সময় মনে হয় একই প্রশ্নের ক্ষেত্রে একাধিক উত্তরই সঠিক। প্রশ্নের যতগুলি অপশন দেয়া থাকে তার একাধিক অপশনকে যদি সঠিক বলে মনে হয় তাহলে তো তালগোল পাকিয়ে ফেলারই কথা। কিন্তু কেন এরকম মনে হয়? আমরা প্যাসেজটির অর্থ পুরোপুরি বুঝতে পারিনি বলেই তো কোন প্রশ্নের একাধিক জবাব দেয়া থাকলে আমরা মনে করে ফেলি যে একাধিক জবাবই হয়তো সঠিক হতে পারে। সঠিকটিকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার কারণেই ভুলটিকেও আমরা সঠিক বলে মনে করে ফেলি। কারণ হল একাধিক অপশনের মধ্যে যখন অর্থের পার্থক্য খুব সূক্ষ্ম হয় তখন মূল অর্থটিকে ধরতে না পারলে এরকমই হওয়ার কথা। এই যে সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করেছি সেগুলিকে চিহ্নিত করতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা নিজেরাই চিন্তা করতে বসি এবং চিন্তা করতে করতে এক পর্যায়ে আমরা সমাধানের একটি ছক মনের মধ্যে তৈরি করে ফেলি, আর সেই ছকটি আমাদেরকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলে দেয়। আমরা ভাবি যে প্রতিটি সমস্যার চরিত্র আলাদা। একই প্যাসেজের উপরে যতগুলি প্রশ্ন দেওয়া হয়েছে তার প্রতিটি প্রশ্নের ধরন যেহেতু আলাদা, সেহেতু প্রতিটি প্রশ্নের জবাব দিতে হলে নিজেকে যেভাবে উপযুক্ত করে তুলতে হয় তার জন্য ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত। আর এই কারণে স্ট্র্যাটেজির পর স্ট্র্যাটেজি আমরা শিখতেই থাকি, গুরুর পর গুরু আমরা ধরতেই থাকি, কোচিং সেন্টারের পর সেন্টার আমরা যেতেই থাকি, কিন্তু আমাদের থলিতে কৌশলই বাড়তে থাকে, দক্ষতার বাড়ে না। বরং আমরা সন্ধান করছি সেই দৃষ্টিভঙ্গির, সেই পদ্ধতির যে পদ্ধতি অনুযায়ী একটি প্যাসেজকে পড়লে তার উপর যত ধরনের প্রশ্নই করা হোক, যেভাবেই প্রশ্নই করা হোক, ওই এক রিডিং বা 2 রিডিং থেকে সব প্রশ্নের জবাব দেয়া সম্ভব হবে। আমরা এমন একটি পদ্ধতি খুঁজছি যে পদ্ধতিতে প্যাসেজটিকে পড়ে ফেলতেই লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট এবং বাকি সময়টুকু আমরা ব্যয় করব তার জবাব দেওয়ার জন্য। আর এভাবে আমরা অধিকাংশ সময়ে যেন 100% প্রশ্নের জবাব দিতে পারি সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারব। তাহলে আমরা সেই মূল বিষয়গুলিতে আবারও ফেরত যেতে পারি। কেন এত বড় একটি প্যাসেজ দেয়া হয়, তাও একটি প্যাসেজ নয়, 3টি প্যাসেজ? কেন প্রতিটি প্যাসেজ রচনার দৃষ্টিভঙ্গি থেকে এত জটিল, দৈর্ঘ্যের বিচারে এত বড়, শব্দচয়নের দৃষ্টিভঙ্গি থেকে এত উঁচু মানের? কেন? আসলে আমরা রিডিং এর প্রকৃত পদ্ধতি জানি কিনা তা যাচাই করার জন্যই প্যাসেজটিকে এভাবে সাজানো হয়। তাই যদি হয়ে থাকে তাহলে রিডিং এর প্রকৃত পদ্ধতি না শিখে আমরা কিভাবে আশা করি যে প্যাসেজটির প্রশ্নের উত্তরগুলি আমরা দিতে পারব? হ্যাঁ, 2-1 ব্যক্তির ক্ষেত্রে তা হয়েই থাকে। পৃথিবীতে সবার প্রতিভা সমান নয়, কিন্তু অধিকাংশ পাঠকের ক্ষেত্রে পড়ার একটি পদ্ধতি অবলম্বন করা জরুরি। এমনকি যিনি অত্যন্ত মেধাবী তার ক্ষেত্রেও নিজের মেধার চেয়ে পদ্ধতির উপর আস্থা রাখা বেশি জরুরি। নিজের মস্তিষ্কের উপর পুরো আস্থা রাখা কখনোই সম্ভব নয়। তাই আমরা একটি প্রশ্ন বারবার করব নিজেদের অ্যাওয়ারনেস বা সচেতনতাকে জাগিয়ে তোলার জন্য। এমন কি কোনো পদ্ধতি আছে যা অনুসরণ করলে সবগুলি সমস্যার সমাধান একই সাথেই হয়ে যাবে? হ্যাঁ, আমাদের এই কোর্সে আমরা সেই পদ্ধতি অবলম্বন করব এবং আমরা যখন একটি প্যাসেজ পড়া শুরু করব আমরা বুঝতে পারব যে আমি যা পড়তে যাচ্ছি
আমার মতো ব্যক্তির তা পারারই কথা। অর্থাৎ পড়ার আগেই কিন্তু সেই কনফিডেন্স আমরা অর্জন করে ফেলতে চাই।